একটা মা যার মেয়ে মারা গেছে, কিন্তু সে মানতেই পারে না। সে ভাবে মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব যে কোনো মূল্যে। সে দরজা খোলে এমন জগতের যেখানে মৃতরা ফেরে, কিন্তু সঙ্গে নিয়ে আসে অন্ধকার কিছু। ভালোবাসা থেকে শুরু হয় এক রিচুয়াল, ধীরে ধীরে রূপ নেয় বিভীষিকায়। এটা শুধু ভূতের গল্প না, এটা একটা মায়ের উন্মাদনা, একটা ছেলের ভয়, আর এক বোনের জীবন মরণের যুদ্ধ। এটাই ব্রিং হার ব্যাক। তুমি কি তৈরি? তো চলো অন্ধকারে ঢুকে পড়ি। গল্পটির প্রথমে দূষিত কিছু রিচুয়াল করা হচ্ছিল একটি সার্কেলের ভেতর, যেখানে অশুভ কাউকে ডাকার জন্য। তার পাশেই কিছু মেয়েকে টর্চার করা হচ্ছিল, কেননা তারা ডাকতে চলেছিল টার্নেটো নামক ডেভিলকে। এই সমস্ত দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করা হয়, যে কারণটি আমরা বুঝতে পারবো গল্পটির ভেতরেই। এরপর আমরা পাইপার নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বড় ভাইয়ের নাম অ্যান্ডি। অ্যান্ডি আসলে পাইপারের সৎ ভাই ছিল। পাইপার ঠিক মতো কিছু দেখতে পেত না, কিছু লাইট আর জিনিসপত্রের আকার ছাড়া। অ্যান্ডির বাবা দুটো বিয়ে করে, যার প্রথম ছেলে অ্যান্ডি এবং দ্বিতীয় জনের পাইপার। কিন্তু অ্যান্ডি এবং পাইপারের ভেতরের ভাই বোনের সম্পর্কটি ছিল খুবই মধুর। অ্যান্ডি আর 3 মাস পর 18 বছর সম্পূর্ণ একজন বালক হবে। একদিন হঠাৎ করেই তাদের বাবার বাথরুমে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে, যে কারণে তারা দুজন অনাথ হয়ে যায়। তারপরেই আমরা উইন্ডি নামক একটি মহিলাকে দেখতে পাই, যে কিনা অনাথদের দেখাশোনা করে। সেই মহিলাটি লরেন নামক একটি মহিলার কাছে এই 2 ভাই বোনের দায়িত্ব দিবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। লরেন আসলে উইন্ডির অফিসে কাজ করত, তাই উইন্ডির সম্পূর্ণ বিশ্বাস ছিল এই 2 ভাই বোনকে খুব ভালোভাবে দেখাশোনা করবে সে। তারপরে লরেন নামক মেয়েটি বলে যে আমি শুধু পাইপারকেই দেখাশোনা করার জন্য নিতে পারি, কিন্তু অ্যান্ডি বলে যে আমি প্রায় আর 3 মাসের মধ্যেই 18 বছর সম্পূর্ণ একজন বালক হব, আর তারপরে আমি আমার বোনের দেখাশোনা নিজেই করতে পারবো। মানে তারা 2 ভাই বোন লরেনের কাছে শুধুমাত্র 3 মাস থাকবে, আর এই প্রস্তাবটি লরেন মেনে নেয়। তারপরে দেখানো হয় পাইপার এবং অ্যান্ডির ভেতরে যে ভাই বোনের সম্পর্কটি ছিল, তারা দুজন দুজনের প্রতি খুবই বিশ্বাসী ছিল। অ্যান্ডি এবং পাইপার লরেনের বাড়িতে চলে যায়। লরেনও তাদেরকে খুব সুন্দরভাবে স্বাগতম জানায়, কিন্তু লরেন বিশেষ করে পাইপারকে বেশি পছন্দ করছিল। অ্যান্ডিকে সে সম্পূর্ণভাবেই ইগনোর করার চেষ্টা করে। এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যখন লরেন তাদের দুজনকে নিয়ে একটি সেলফি তোলে। লরেন তার সেলফিতে যেন অ্যান্ডিকে দেখা না যায় সেই অ্যাঙ্গেলে মোবাইলটি ধরে সে সেলফিটি ক্লিক করে। লরেন অ্যান্ডিকে বারবার ভুল নামে ডাকছিল, যেন তার নামটি লরেনের মনেই নেই। লরেনের বাড়িতে আরও একটি ছেলে ছিল, তার নাম অলিভার। অলিভার সবসময় চুপ থাকতো। লরেন তখন তাদেরকে বলে যে আমারও একটি মেয়ে ছিল, যার নাম ছিল ক্যাথি। সেও তোমার মতো চোখে কিছুই দেখতে পেত না, কিন্তু হঠাৎ করে সে সুইমিং পুলে পড়ে মারা যায়। আর তারপর থেকে অলিভার আর কিছুই বলে না। কিছু সময় পরে লরেন তাদের দুজনকে তাদের দুজনের কামরা দেখিয়ে দেয়। অ্যান্ডির সঙ্গে লরেন কথা বলছিল। কথা বলতে বলতে অ্যান্ডি যখন একটু অন্যদিকে ঘোরে, তখনই লরেন অ্যান্ডির ফোনটি নিয়ে মেসেজগুলো চেক করতে শুরু করে। অ্যান্ডি যখন এই বিষয়টি দেখে ফেলে, তখন লরেনকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু লরেন এমন ভাব দেখাচ্ছিল যেন অ্যান্ডি তাকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু অ্যান্ডি তো শুধুমাত্র তার ফোনটি নেওয়ার চেষ্টা করছিল। লরেন যেন পাইপারের ওপর খুব ভালোভাবে নজর রাখছিল। উল্টো দিকে আমরা দেখতে পাই অলিভার কেমন যেন বিহেভ করছে, তার আচরণ সাধারণ মানুষের মতো ছিলই না। লরেন তার ফোনে আবহাওয়ার প্রেডিকশন করছিল। সে দেখতে পায় কিছুদিন বাদে এইখানে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হবে। তার পরের দিনই অ্যান্ডি এই বিষয়টি লক্ষ্য করে যে লরেন অলিভারকে একটি চেম্বারের ভেতরে নিয়ে যাচ্ছে। অ্যান্ডি এই বিষয়টির ওপর অতটাও রিয়াক্ট করে না এবং সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় উঠে সে দেখে যে তার নিজের প্যান্টে সে কাজ ছেড়ে দিয়েছে, আর এটা ছিল তার কাছে একটি খুবই অস্বাভাবিক ব্যাপার, কেননা সে প্রায় 18 বছরের একটি ছেলে, আর এই কাজটি সে এর আগে কোনোদিনও করেনি। অ্যান্ডি সে তার বাবার কথা ভেবেই সে খুবই ভয় করত, এমনকি সে বাথরুমে যেতেও ভয় করত, কেননা তার বাবা বাথরুমে মারা গিয়েছিল। এই বিষয়টির কারণে সে বাথরুমে যেতেও অনেকটাই ভয় পেত। অ্যান্ডির বাবা যেদিন মারা গিয়েছিল সেই দিন অ্যান্ডি তার বাবার দিকে একবার তাকিয়েও দেখেনি। পাইপার যখন অ্যান্ডিকে জিজ্ঞেস করে যে এখনকার দৃশ্য কেমন, তখন অ্যান্ডি তাকে জবাব দেয় যে সমস্ত কিছুই ঠিক আছে। অ্যান্ডি তার বাবার দিকে তাকানো সাহসই পাচ্ছিল না। লরেন তখন চুপি চুপি অ্যান্ডির বাবার মাথা থেকে কিছু চুলকে কেটে নেয় এবং লরেন অ্যান্ডিকে চাপ দেয় যে তুমি তোমার বাবার দিকে একবার হলেও তাকাও এবং তাকে শেষবারের মতো গুড বাই বলো।
অ্যান্ডি যেহেতু অনেকটাই চাপে ছিল তাই সে তার বাবাকে শেষবারের মতো গুড বাই জানিয়ে দেয়। এমনকি সেইখান থেকে সবাই চলে গেলে লরেনও তার বাবাকে কিস করে ফেলে। তখনই আমরা অলিভারকে দেখতে পাই যে কিনা বাড়িতে ছিল। বাড়ির একটি কাচের দরজার ওপর সে জোরে জোরে তার হাতগুলোকে তার ওপর বাড়ি মারছিল, যার কারণে সেই কাঁচগুলো ভেঙে গিয়ে তার হাত অনেকটাই কেটে যায়। এটার ওপর সে অতটা গুরুত্ব না দিয়ে বাড়ির একটি বাইরের দরজাকে জোরে জোরে ধাক্কাতে শুরু করে। অলিভারের এই ব্যবহারটি কিসের জন্য করছে তোমরা ভিডিওতেই বুঝতে পেরে যাবে। কিছু সময় পর লরেন, অ্যান্ডি এবং পাইপার বাড়িতে ফিরে আসে। লরেন তাদের দুজনের সঙ্গে পার্টি করতে শুরু করে যেন এরা দুজন তাদের বাবার মৃত্যুর শোকটাকে ভুলে যেতে পারে। এমনকি লরেন তাদেরকে ড্রিঙ্ক করতেও দিয়ে দেয়। তারা তিনজন মিলে ড্রিঙ্ক করতে শুরু করে। তারা ড্রিঙ্ক করতে করতে এমন একটি সময় চলে আসে যখন অ্যান্ডি এবং লরেন তাদের মনের কথা বলতে শুরু করে। লরেন বলে যে আমি এখনো মেনে নিতে পারি না যে আমার মেয়ে মানে ক্যাথি মারা গিয়েছে, আর আমার মেয়ের মুখ থেকে আরো একবার মা ডাকটা শোনার জন্য সমস্ত কিছু করতে পারি। তখন অ্যান্ডি বলে যে আমার বাবা আমাকে খুবই মারতো। আমার বাবা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালিয়ে দিয়ে মারতো যেন সেই শব্দ বাইরের কেউ শুনতে না পায়। কিন্তু আমার বাবা পাইপারকে অনেকটাই পছন্দ করতো, কেন সেটা তো আমি জানি না। আর আমি ছোটবেলায় অনেকটাই বদমাইশি করতাম যেন আমার বাবা আমার দিকে একটু নজর দেয়। আর আমার যখন 8 বছর বয়স ছিল আমি এমন কিছু একটি করেছিলাম। সে কি করেছিল এটা তো তোমরা ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবে। এই সমস্ত কথাগুলোর পর অ্যান্ডি ঘুমোতে চলে যায়। তার ঘুমানোর কিছুক্ষণ পরে লরেন বাথরুমে গিয়ে একটি মগে শুশু করে সেই মগটি নিয়ে গিয়ে অ্যান্ডির প্যান্টে ঢেলে দেয়। এই দৃশ্যটি দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে অ্যান্ডি আসলেই সেই দিন প্যান্টে যে কাজটি করেছিল সেটা করেনি। এই সমস্ত কিছু ঘটনার পিছনে ছিল লরেনের একটাই উদ্দেশ্য ছিল যেন অ্যান্ডি 18 বছর পর পাইপারের গার্ডিয়ানশিপ না নিতে পারে। লরেন তাকে মেন্টালি টর্চার করছিল। এমনকি লরেন অ্যান্ডির ফোনটি নিয়ে ফেস লক দিয়ে অ্যান্ডির ফোনটিকে খুলে ফেলে এবং তার সমস্ত মেসেজগুলোকে চেক করতে শুরু করে। এরই মধ্যে সে অলিভারের সাউন্ড শুনতে পায় এবং অলিভারকে নিয়ে গিয়ে বাথরুমের ভেতরে তাকে গোসল করিয়ে দেয়। এরই মধ্যে লরেন অলিভারকে একটি কথা বলে, যে কথাটি একেবারেই অস্বাভাবিক ছিল। আমি জানি যে তোমার খুবই খিদে লেগেছে, আর তুমি চিন্তা করো না, সেই সময়টি খুব শীঘ্রই আসতে চলেছে। অলিভার ও লরেনকে খুব আশ্চর্যভাবেই দেখছিল। লরেন এক সময় অলিভারকে দেখতে দেখতে সে অলিভারের জায়গায় একটি ডিমনকে দেখতে পায়, আর তারপরেই সেইখানকার একটি কাঁচ ভেঙে যায়। মানে অলিভার এখানে কোনো সামান্য বালক ছিল না, তার ভেতরে কোনো ডিমন অবশ্যই ছিল। পরের দিন সকালবেলায় অ্যান্ডির সমস্ত কাপড়গুলোকে নিয়ে লরেন অ্যান্ডিকে বলে যে তুমি এইগুলোকে ধুয়ে ফেলো, আর পাইপারের সামনে সে পয়েন্ট করে এটা বলে যে দেখো 18 বছরের ছেলে একটি বেডে তার কাজ সেরে ফেলেছে। এরপরে লরেন পাইপারকে নিয়ে বাইরে চলে যায়, আর বাড়িতে ছিল শুধুমাত্র অ্যান্ডি আর অলিভার। যেহেতু অ্যান্ডি বাথরুমে যেতে ভয় করত তাই সে বাইরে গিয়ে গোসল করে ফেলে আর অলিভারের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে, আর সে অলিভারকে একটি ফলও খেতে দেয়। কিন্তু অলিভার সেই ফলটি খাওয়ার জায়গায় সেই চাকুটিকে তুলে খেতে শুরু করে, যার কারণে তার মুখ সম্পূর্ণভাবে কেটে যায়। অ্যান্ডি এই বিষয়টি দেখে অনেকটাই হতবাক, যার কারণে সে অলিভারকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। তারপরে আমরা দেখতে পাই লরেনের গোটা বাড়িটার বাইরে দিয়ে একটি সার্কেল কাটা রয়েছে, যে সার্কেলটি আমরা ভিডিওর প্রথমে দেখেছিলাম। যখনই অ্যান্ডি অলিভার সেই সার্কেল থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই অলিভার একটি আলাদা রকম বিহেভিয়ার করতে শুরু করে, আর সে হঠাৎ করে চেঁচাতে শুরু করে। অ্যান্ডি অলিভারকে সার্কেলের বাইরে নিয়ে যাওয়ার আগেই সেইখানে লরেন এবং পাইপার চলে আসে। লরেন অ্যান্ডির ওপর অনেক চেঁচামেচি করে এবং অলিভারকে নিয়ে সে বাড়ির ভেতরে চলে যায়। লরেন অলিভারকে একটি রুমে নিয়ে যায় এবং একটি রিচুয়ালের মতো কিছু একটি করছিল, যেই দৃশ্যটি আমরা দেখেছিলাম গল্পটির শুরুতেই। সেই রিচুয়ালটি দেখছিল একটি মনিটরে, যেখানে একটি মেয়েকে শান্ত করার জন্য তার কপালে আঙ্গুল দিয়ে সার্কেল কাটা হচ্ছিল। লরেনও একই কাজ করছিল, অলিভারের কপালে একটি সার্কেল বানাচ্ছিল। এই রিচুয়ালটি করার পর অলিভার শান্ত হয়ে যায়। আর সব থেকে আশ্চর্য বিষয় হলো সেই দিন লরেন অ্যান্ডির বাবার মাথা থেকে যে চুলগুলোকে কেটে নিয়ে এসেছিল সেই চুলগুলো অলিভারকে খেতে দেয়, আর অলিভার সেইগুলো খেতে শুরু করে। অলিভার শান্ত হয়ে গেলে লরেন এই সমস্ত কিছু ঘটনার পিছনে দায়ী করে অ্যান্ডিকে। লরেন এটাও সিদ্ধান্ত নিয়ে নেয় যে অ্যান্ডির ওপরে সে রিপোর্ট করবে,
যে সে কোনো মতেই পাইপারের দেখাশোনা করতে পারবে না। সেই সব ঘটনাগুলোকে এমনভাবে সাজিয়ে ফেলবে যেন কোনো রকম ভাবে অ্যান্ডি তার বোনের দায়িত্ব না নিতে পারে। লরেন তার কুকুরটিকে ঘরে বেঁধে রাখে, কেননা সে এখনো তার মেয়ের কথা ভুলতে পারেনি। আর তার এই আচরণ দেখে আমরা এটাই বুঝতে পারছি যে তার মেয়েকে নিয়ে সে তো কিছু একটি প্ল্যান করছে। পরের দিন যখন অ্যান্ডি বাথরুমে যায় তখন সেইখানে অলিভার চলে আসে, আর অলিভারের ভেতরে সে তার পিতাকে দেখতে পায়। তার পিতা তাকে বলছিল যে সে বৃষ্টির দিনে মারা যাবে, আর এই সমস্ত কথাগুলো শুনে সে অনেকটাই হতবাক হয়ে যায় আর বাথরুমে সে পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পরে আমরা দেখতে পাই অ্যান্ডি হসপিটালে রয়েছে, যেখানে সে দেখতে পায় যে তার সঙ্গে দেখা করতে এসেছে লরেন। অ্যান্ডি লরেনকে বলে যে অলিভার বলছিল যে বৃষ্টির দিনে কেউ তো মরবে, কিন্তু লরেন জানতো যে কি হবে, কিন্তু সে কথাটিকে এমনভাবে ঘুরিয়ে বলে যে সে কিছুই জানে না। লরেন তাকে বলে যে তোমার বাবা যেহেতু বাথরুমে মারা গিয়েছে তার কারণেই তুমি হয়তো এই রকম কিছু ভাবছো, শাওয়ারের কারণে হয়তো তুমি ভাবছো যে বৃষ্টির দিনে কেউ মারা যাবে। লরেন সেইখান থেকে বাড়িতে চলে আসে আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, যেই কারণে লরেন অনেকটাই খুশি ছিল এবং পাইপারকে নিয়ে সে কিছু সময় ড্যান্সও করতে থাকে। পাইপারের সঙ্গে সে ভালো সময় কাটায়। তারপরে সে পাইপারকে তার মেয়ে ক্যাথির জামা পরিয়ে দেয়। লরেন পাইপারকে বলে যে তুমি সারা জীবনের জন্যই আমার কাছে থেকে যাও, কিন্তু পাইপার বলে যে কিছুদিনের মধ্যেই আমি আমার ভাইয়ের সঙ্গে চলে যাব, কিন্তু সপ্তাহে সপ্তাহে আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। এই কথাটি শুনেই লরেনের মনোভাবটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। লরেন তখন পাইপারকে কিছু একটি দেখানোর জন্য নিয়ে যায় বাড়ির বাইরের সেই বেসমেন্টের ভেতরে। আসলে সেখানে ছিল লরেনের মেয়ে কেথির লাশ, সেটা আবার ফ্রিজের মধ্যে। লরেন তার মেয়ের লাশটিকে আজ পর্যন্ত আগলে রেখেছে। লরেন পাইপারকে কেথির লাশটিকে ছুঁয়ে দেখতে বলে। পাইপার সেই বডিটিকে স্পর্শ করলে সে বুঝতে পারে যে এটা তো মাংসের মতো, কিন্তু সে কিছুই দেখতে পায় না। পরবর্তী সময় আমরা দেখতে পাই অ্যান্ডিকে লরেন বাড়িতে নিয়ে আসে, আর তখন আমরা কিছু বিষয় বুঝতে পারি। অ্যান্ডি আসলে এক্সারসাইজ করতো এবং সাপ্লিমেন্ট নিত, আর এই বিষয়টি লরেন দেখে ফেলে আর তার সাপ্লিমেন্টে কিছু তো মিলিয়ে দেয়, যেন অ্যান্ডির শরীরের ভীষণ রাগ তৈরি হয় আর সে যেন তার নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে। একদিন রাত্রিবেলায় লরেন অ্যান্ডির পারফিউম লাগিয়ে নেয় আর পাইপারের রুমে চলে যায়। সে পাইপারের মুখের উপর আক্রমণ করে এবং সেইখান থেকে পালিয়ে যায়। পাইপারও যন্ত্রণাতে চেঁচিয়ে ওঠে, যেহেতু পাইপার অ্যান্ডির পারফিউমের স্মেল পায়, যার কারণে পাইপার মনে করে যে হয়তো তাকে অ্যান্ডি মেরে গিয়েছে। পরের দিন সকালবেলায় লরেন খুব সহজেই সমস্ত দোষ অ্যান্ডির ঘাড়ে চাপিয়ে দেয়। সে বানিয়ে এটা বলে যে আমি কাল রাত্রিবেলায় অ্যান্ডিকে তোমার রুমে যেতে দেখেছি। এই কথাটি শুনে অ্যান্ডি অনেকটাই রেগে যায় এবং লরেনের সঙ্গে আলাদা একটি বিহেভ করতে শুরু করে। লরেন তখন পাইপারকে বলে যে দেখো, তোমার ভাই হয়তো ড্রাগস নিতে শুরু করেছে আর যার কারণে তার এই রকম পরিস্থিতি। লরেন তখন বলে যে এই সমস্ত বিষয়ের পিছনের কারণ ছিল তোমার বাবা, কেননা তোমার বাবা অ্যান্ডিকে প্রত্যেক দিন মারতো আর হয়তো তার কারণে আজ তোমাকে সে মারছে। পাইপার এই বিষয়টি জানতো না যে অ্যান্ডিকে তাদের বাবা মারতো, তাই পাইপারও অনেকটাই শকড হয়ে যায় আর সে এটা মেনে নেয় যে হয়তো এই সমস্ত ঘটনার পিছে অ্যান্ডিই রয়েছে। এই সমস্ত কথা শুনে অ্যান্ডি তো রেগে যায় আর সে এখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায়। এতক্ষণে আমরা বুঝতে পারি লরেনের আসল উদ্দেশ্য। আসলে লরেন তার মেয়ে ক্যাথির আত্মাটিকে পাইপারের ভেতরে নিয়ে আসতে চায়। আর গল্পটির প্রথমে আমরা যে রিচুয়ালটি দেখেছিলাম, লরেনও সেই রিচুয়ালটির ভিডিও দেখেই এই সমস্ত প্ল্যানগুলো করে ফেলে, আর এটা করবে সে একটি ডিমেনের দ্বারা, আর যেটা কিনা অলিভারের শরীরে রয়েছে। আসলে অলিভার তার কোনো ছেলেই না, তাকে সে কিডন্যাপ করে নিয়ে এসেছিল এবং টারেন নামক সেই ডেভিলটিকে তার ভেতরে ঢুকিয়েছে। আর এই বিষয়টির কারণে অলিভার সবসময় চুপ থাকতো আর আলাদা রকমের একটি বিহেভিয়ার করত। টারেনকে আসলে সেই মেয়েটির বডিটিকে খেতে দিতে হবে, যে মেয়েটির আত্মাটিকে আবারও নিয়ে আসা হবে, মানে লরেনের মেয়ের কেথির লাশ। আর যেহেতু কেথির আত্মাটিকে পাইপারের শরীরে প্রবেশ করানো হবে, তাই কেথি যেমনভাবে মৃত্যুবরণ করেছে ঠিক সেইভাবেই পাইপারকেও মৃত্যুবরণ করতে হবে। কেথি যেহেতু সুইমিং পুলে ডুবে মারা গিয়েছিল, সেটা আবার বৃষ্টির সময়, যার কারণে পাইপারকেও ঠিক তেমনভাবে সুইমিং পুলে মৃত্যু দিতে হবে, পাইপারকেও তেমনভাবে মৃত্যুবরণ করতে হবে, সেটা আবার বৃষ্টির দিনে। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো যে লরেনের আসল উদ্দেশ্য কি ছিল। যেহেতু পাইপারের ভাই তার পথের একমাত্র কাটা ছিল, যার কারণে তাকে সে কেমনভাবে সরাবে এই প্ল্যানই করছিল এতদিন ধরে। অলিভার এই কারণেই বাড়ির বাইরের সেই বেসমেন্টটির ভেতরে বারবার যাওয়ার চেষ্টা করছিল,
কেননা সেখানে ছিল কেথির লাশ, আর সেই লাশটিকে খাওয়ার জন্য সে ধৈর্য হারা হয়ে পড়ছিল। পরবর্তী সময় আমরা দেখতে পাই পাইপারকে এক জায়গায় রেখে আসা হয় যেন লরেন সঠিক মতো রিচুয়ালের কাজগুলো বাড়ির ভেতরে করতে পারে। সেখানে অ্যান্ডি চলে যায় উইন্ডির কাছে। সেখানে গিয়ে সে দেখতে পায় সেইখানে একটি মিসিং ছেলের রিপোর্ট রয়েছে এবং সেই ছেলেটির ছবি দেওয়ালে মারা রয়েছে। এই মিসিং ছেলেটি আসলে সেই যাকে লরেন অলিভার বলে ডাকছিল। তার নাম আসলে কর্নার বার্ড। এই সমস্ত ঘটনা যখন অ্যান্ডি উইন্ডিকে বলে তখন উইন্ডি কিন্তু বিশ্বাস করছিল না, কেননা সে জানতো যে লরেন এই সমস্ত কাজগুলো করতে পারে না, আর সে আগে লরেনের সঙ্গে কাজও করেছে। অ্যান্ডি এমনভাবে এই সমস্ত কথাগুলো বলছিল যার কারণে উইন্ডি একসময় বিশ্বাস করে নেয়, আর এই বিষয়টিকেই চেক করার জন্য লরেনের বাড়িতে সে ফোন লাগায়, কিন্তু ফোনটি কেউই রিসিভ করে না। তারা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লরেনের বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ডি রাস্তায় তার বোনের ফোনে একটি মেসেজ ছেড়ে দেয়, আর সেটা ছিল ভয়েস মেলে উইন্ডির কথাটিও উঠে পড়েছিল। অন্যদিকে অলিভার পাগলের মতো হয়ে যায়, বাড়ির সমস্ত কিছু ভেঙে চুরে ফেলে আর সমস্ত কিছু খেতেও শুরু করে। খাবার জিনিস বাদেও সে খাচ্ছিল টেবিল, তার চোখের সামনে যা কিছুই আসছিল সে সমস্ত কিছু খেতে শুরু করে। লরেন যখন বাড়িতে আসে অলিভার তার উপরেও আক্রমণ করে দেয় এবং তার হাত অনেকটাই কেটে যায়। লরেন কোনোরকমভাবে তাকে একটি ঘরে বন্দি করে দেয়, কিন্তু অলিভার অনেকটাই পাগল হয়ে যায়। সে নিজের হাত নিজেই খেতে শুরু করে। লরেন রক্ত দিয়ে সার্কেল কেটে অলিভারকে শান্ত করার চেষ্টা করে। আর আরও একটি বিষয় হলো যে পাইপারের ফোনটি ছিল লরেনের কাছে, যার কারণে অ্যান্ডি যেই মেসেজটি পাঠিয়েছিল সেটি লরেন দেখে ফেলে এবং সে বুঝতে পেরে যায় যে অ্যান্ডি এবং উইন্ডি দুজনেই এইখানে আসছে। উইন্ডি যখন এখানে আসে তখন সে দেখতে পায় বাড়ির সমস্ত কিছুই পরিষ্কার রয়েছে, কেননা লরেন সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিল। কিন্তু উইন্ডি দেখে যে লরেনের হাত কেটে গিয়েছে এবং তার হাত থেকে রক্ত বের হচ্ছে। উইন্ডি এই বিষয়টির উপর জিজ্ঞেস করলে লরেনের কাছে উত্তর ছিল না, আর তখনই লরেন পাগলের মতো করতে শুরু করে। সে জোরে চেঁচিয়ে ওঠে যে আমি আমার মেয়েকে যে কোনো রকমভাবেই বাঁচাবো। উইন্ডি তখন বুঝতে পেরে যায় যে লরেন আসলেই পাগল, যার কারণে সে বাড়ির ভিতর থেকে বাইরে পালিয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই অ্যান্ডি সেই বেসমেন্টের ভিতরে চলে গিয়েছে যেখানে কেথির লাশ খাচ্ছিল অলিভার। এই বিষয়টি দেখে তারা দুজনই বাড়ির ভিতর থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, আর তখনই লরেন তার গাড়িটিকে নিয়ে এসে দুজনকেই মেরে দেয়। উইন্ডি তো সাথে সাথেই মারা যায়, কিন্তু অ্যান্ডি অনেকটাই চোট খেয়ে সেইখানেই পড়ে যায়। লরেন কার থেকে নেমে অ্যান্ডির মুখটি পানির সঙ্গে চেপে ধরে সেইখানেই মেরে ফেলে। পরবর্তী সময় লরেন পাইপারকে নিয়ে আসে তার বাড়িতে। অলিভার কেথির লাশটিকে অনেকটাই খেয়ে ফেলেছিল। অলিভার পাইপারকে অ্যান্ডির গলা করে ডাকছিল। পাইপার সেইখানে গেলে অলিভারকে ছুঁয়ে দেখে এবং সে বুঝতে পেরে যায় যে আসলে এটি অ্যান্ডি নয়। আর এটা সে বুঝতে পেরেছিল লরেন যখন বলে যে অলিভারের মাথায় লাল চুল রয়েছে, কিন্তু পাইপার যখন অলিভারকে টাচ করে সে তার মাথায় কিছুই পায় না। পাইপার কোনোরকমভাবে নিজেকে বাথরুমে আটকে ফেলে। লরেন জোরে জোরে চেঁচালেও পাইপার বাইরে বেরোয় না। সে বুঝতে পারে তার কাছে একটি লাশ রয়েছে, আর সেটি ছিল ক্যাথির লাশ। লরেন কোনোরকমভাবে সেই দরজাটিকে ভেঙে ফেলে এবং সে তার প্ল্যানটি পাইপারকে বলে দেয় যে আমি তোমাকে সুইমিং পুলে ডুবিয়ে মারবো, আমার মেয়ের আত্মাটিকে তোমার বডিতে ঢোকাবো। এই কথাটি শুনে পাইপার সেইখান থেকে পালানোর চেষ্টা করে, আর যেহেতু সে কিছুই দেখতে পেত না তার কারণে সে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। লরেন পাইপারের সেই বডিটিকে সুইমিং পুলে নিয়ে চলে যায় এবং তাকে ডুবানোর চেষ্টা করে, কিন্তু তখনই পাইপার জেগে ওঠে এবং মা বলে ডাকতে শুরু করে। আর এই কথাটি শুনে লরেন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। সে মনে করে তার মেয়ের কথা, আর এই ইমোশনালের সুযোগেই পাইপার সুইমিং পুল থেকে বেরিয়ে সেইখান থেকে সে পালিয়ে যায়। লরেন তার মেয়ে ক্যাথির অর্ধেক খাওয়া বডিটিকে হাতে তুলে নেয়। সেই দিকে অলিভার রিচুয়ালের জন্য প্রস্তুত ছিল, যার কারণে সে পাইপারের পিছু নেয়। পাইপার পালাতে পালাতে মেন রোডে উঠে পড়ে এবং সেইখানে একটি গাড়ি যাচ্ছিল। পাইপারকে দেখে তারা পাইপারকে রেস্কিউ করে নেয় এবং তারা পুলিশকেও ইনফর্ম করে দেয়। সেই দিকেই অলিভার সেই বাড়ির বাইরের যে সার্কেলটি দেওয়া ছিল সেই সার্কেলের বাইরে বেরোলেই সেইখানেই পড়ে যায়, আর তার ভেতর থেকে সেই টারেন্ট নামক ডিমান্ডটি বেরিয়ে যায়।
তারপর পুলিশ এসে অলিভারকে রেস্কিউ করে নেয়, আর লরেন তার মেয়েকে নিয়ে সুইমিং পুলে বসেছিল। পুলিশ এসে লরেনকে ঘিরে ফেলে, আর এই মুভিটি এইখানে শেষ হয়ে যায়।